নমস্কার বন্ধুরা, মনিকা পাল চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি এই পটল বাগানে চলে এসেছি। এই যে দাদা, এই দাদার পটল বাগান। এই বাগান থেকে আমি কিছু পটল উঠিয়ে নিয়েছি, আর এই পটল দিয়েই একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মনিকা পাল রান্নার চ্যানেল থেকে দেখবেন বা সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ জানাবেন। এখন সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। তাহলে এখন আমরা রান্নাঘরে যাচ্ছি। পটল তুলে নিয়ে চলে এসেছি। এবারে পটলগুলো কেটে নিব। দেখুন, পটলটার এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ খোসা ছাড়াইনি, অল্প অল্প রেখে দিয়েছি। এবারে দুই দিকটাকে একটু কাট লাগিয়ে নিব। এইভাবেই সবগুলো পটল কেটে রেডি করে নিব। সবগুলো পটল কেটে নিয়েছি। পটলগুলো এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিব। পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে নিব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, নুন হলুদ দিয়ে এবারে পটলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দিব। এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরিয়ে নিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালগুলোকে শুকনা খোলায় ভেজে নিব। এক দুই মিনিট সময় ধরে একটু লালচে কালার করে মুগ ডালগুলোকে ভেজে নিব। মুগ ডাল ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ডালগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখছি। পটলগুলো 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা তেল একসঙ্গে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি তেলে। সবগুলো পটল একসঙ্গে দিয়ে দিয়েছি। এবারে পটলগুলোকে কিছুক্ষণ সময় ধরে লালচে কালার করে ভেজে নিব। পটলগুলো ভাজা হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। পটল ভাজা তেলে আর অল্প তেল দিয়ে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, সামান্য একটু গোটা জিরা, গ্রেট করে রাখা আদা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এক এক করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। সবগুলো মুগ ডাল একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে মুগ ডালটাকে আবারও ভালো করে কষিয়ে নিব।
কিছুক্ষণ সময় ধরে মশলার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে অল্প জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নিব। 3-4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। সবগুলোকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিলে পরে রান্নার টেস্ট ভালো হবে। আপনারা চিনি খেতে পছন্দ না করলে চিনিটাকে স্কিপ করতে পারবেন। সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। দুধটা আমি আগের থেকেই গরম করে নিয়েছি। দুধটাকে দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই মুগেশ্বরী পটল রান্নাটি করতে কিন্তু দুধ অবশ্যই লাগবে। দুধ দিলে পরে এর টেস্ট দারুণ হবে। আপনারাও কিন্তু অবশ্যই দুধ দিয়ে রান্না করবেন। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। বউ কি করছেন? হ্যাঁ হ্যাঁ কাকি আছেন? ওই ভিডিও বানিয়ে ধরছুং আজি মোবাইলত দেখেন না ভিডিওলা। হ্যাঁ তা বইসো বইসো এদি বইসো। খানি দেখি দেখি শিখো। হ্যাঁ বইসো। ভিডিও বন্ধুরা দেখেন এই যে কাকি আসছে। কাকি বলে আমার ভিডিও দেখে রান্না শিখবে, তাই কাকিকে এখানে বসিয়ে নিলাম সঙ্গে। কাকি দেখতে থাকুক বসে বসে। আর আমার রান্নাটা এদিকে কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খেতে ভালো টেস্টি হবে। ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন পটল দিয়ে মুগ ডালের মুগেশ্বরী রান্নাটি তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এই মুগেশ্বরী রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আপনারা একবার ঘরে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। দেখুন এই মুগ ডালের মুগেশ্বরী রান্নাটি দেখতে কত সুন্দর হয়েছে। হ্যাঁ কাকি, পটল দিয়ে মুগ ডালের মুগেশ্বরী রান্নাটা হইল, তা খানিক খায়া আর বন্ধু ঘরের সাথে কন কেমন হয়েছে। ভালোই তো হয়েছে দেখ। এলা খায়া তো কোয়া খাবে। দেও 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 দেও। আজ ঘরত বেগুন ভাজি আর ওই ধনিয়া পাতা বাটা বানাচ্ছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এলা খানিক মুগেশ্বরী দেন। মন মানে না, মন মানে না, দেখি গিয়া হবে না। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে। ও মানে ওই যে আমরা না দিন না পাই।
সুন্দরী যে এই করে যাচ্ছে খাওয়া যায়। খাও। এই যে তরকারি হলে তো ভালো। কত সুন্দর যে আমার তরকারি মাসে নিতে বাবা বাবা। রান্তা আমিও খানিক খায় দেখুন কেমন হচ্ছে। দাম কি সুন্দর হয়েছে, কোনোটা কোনো কম বেশি নেই। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা, মুগ ডাল দিয়ে পটলের মুগেশ্বরী রান্নাটা দারুণ হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আপনারাও ঘরে এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়েছে। তবে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। কাকি, ওই যে বন্ধুদের সঙ্গে বলো কেমন হয়েছে রান্না। বন্ধুরা কিন্তু ভালো হয়েছে, রান্নাবাড়া খুব ভালো হয়েছে। তোমরা ওইটুকু করে খানিক রান্নাবাড়া খানিক সেকেন্ড দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমরা খাইতেছি, এই যে বউ যে নান দিচ্ছে, যদি এইটুকু সুন্দর হয়েছে এইটুকু করে তোমরাও নান দিবে পাবেন, তোমরা নিজে নান দিয়ে চারটে খাবেন। চ্যানেলটার নাম মনিকা পাল। দেখিবেন সবাই রান্নাবাড়া এইটুকু শিখিবেন। আজকের মধ্যে টাটা, বাই বাই, টাটা টাটা।